নতুন আঙ্গিকে শুরু হওয়ার কথা ছিল এবারের বিপিএল, তবে শুরু হয় নানা বিতর্কের মধ্য দিয়ে। দর্শকরাও হতাশার সঙ্গে বিপিএল উপভোগ করতে শুরু করেন, তবে মতভেদ যেন বিপিএল এর পিছু ছাড়ছে না। এবার খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে নতুন বিতর্কে দুর্বার রাজশাহী, আশঙ্কা দেখা দিয়েছে ফ্র্যাঞ্চাইজি বাতিলের। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। টিকিট নিয়ে বিশৃঙ্খলা, দল ঘোষণায় বিলম্ব, ক্যাপ্টেন্স ডে এবং ফটোশুটের মতো আনুষ্ঠানিকতার অভাবসহ নানা হতাশা নিয়ে শুরু হয়েছিল এবারের বিপিএল। তবে মাঠের ক্রিকেট যেন সব অভিযোগকে ছাপিয়ে গেছে। প্রতিটি দলের বড় স্কোর লাইন এবং মারমুখী মনোভাব আকৃষ্ট করেছে দর্শকদের। অনেকেই এই টুর্নামেন্টকে আইপিএলের সঙ্গে তুলনা করেছেন। তবে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিপিএলের। বিপিএলের নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড়দের পাওনা টাকার 50% পরিশোধ করতে হয়। টুর্নামেন্ট চলাকালীন আরও 25% এবং বাকি 25% টাকা দিতে হয় টুর্নামেন্ট শেষে। তবে অন্যান্য বারের মতো এবারও বিপিএল শুরু হওয়ার আগে চুক্তি মেনে কোনো দলই ক্রিকেটারদের প্রতিশ্রুত টাকা পরিশোধ করেনি। তবে দুর্বার রাজশাহী একদম গতকাল পর্যন্ত খেলোয়াড়দের কোনো টাকা দেয়নি। পারিশ্রমিকের ব্যাপারই শুধু নয়, ব্যবস্থাপনার দিক থেকেও আরও অনেক ঝামেলা আছে বলে অভিযোগ রাজশাহীর বিরুদ্ধে। যেমন তাসকিনদের জন্য নেই কিট ব্যাগও। তাই দুর্বার রাজশাহীকে বিসিবি থেকে দেওয়া হয়েছে কঠোর বার্তা। গতকাল পর্যন্ত দলের খেলোয়াড়দের কোনো পারিশ্রমিক পরিশোধ না করায় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে বিসিবি জানিয়েছে, আজকের মধ্যে যদি প্রতিশ্রুত টাকা না দেওয়া হয় তবে তাদের ফ্র্যাঞ্চাইজি বাতিল করা হবে। যদি নতুন মালিক না পাওয়া যায় তবে বিসিবি স্বয়ং ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিতে পারে। এ বিষয়টি সামনে আসে যখন খেলোয়াড়রা গতকাল অনুশীলন বয়কট করেন, কারণ তারা তাদের পারিশ্রমিক পাননি। তবে বিসিবি এবং ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের আশ্বাসে খেলোয়াড়রা আজ সকালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলনে অংশ নেন। তবে এ ব্যাপারে দুর্বার রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়, খেলোয়াড়রা মানসিকভাবে ঠিক আছেন এবং আজকের মধ্যে তাদের টাকা পেয়ে যাবেন। এর আগে বিসিবি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ দলের অধিনায়ক এনামুল হক বিজয় এবং ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং তাদের করা আলটিমেটাম দিয়েছেন। তিনি বলেছেন, আজকের মধ্যে খেলোয়াড়দের 25% টাকা নগদ দিতে হবে এবং 25% টাকার চেক দিতে হবে, যা আগামী 3 কর্মদিবসের মধ্যে উত্তোলনযোগ্য। তবে দুর্বার রাজশাহী কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও একটি অভিযোগ উঠেছিল, তা হলো চেক বাউন্সের ঘটনা। অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ ব্যাখ্যা করেছেন, ফ্র্যাঞ্চাইজি মালিকের স্ত্রী চিকিৎসার জন্য ব্যাংককে থাকায় খেলোয়াড়দের বলা হয়েছিল চেক তখন জমা না দিতে। তবে কিছু খেলোয়াড় ভুলবশত চেক জমা দিয়েছিলেন, যার ফলে বাউন্স হয়। শিহাব ইসলাম, এটিএন নিউজ।